কোনো দরকার হলে ডাকবে, আর দরজা দেবে না, দরজা ছিটকিনি দেবে না, বুঝেছো? হ্যাঁ, আমি বাইরে আছি। হ্যাঁ, বাবাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে, অদ্ভুত একটা বিহেভিয়ার করছে। এই লাস্ট ডিউটিতে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। এই বেটা জিম নিশ্চয়ই কিছু করেছে। সারা জীবন চাকরি করেও কোনোদিন এইরকম ঘটনার সম্মুখীন হইনি। আর আজ আমার রিটায়ারমেন্টের দিনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো। ভগবান, জল পড়া শব্দ থেমে গেছে অনেকক্ষণ। এতক্ষণ কি করছে বাবা ভেতরে? বাবা, 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 শুনতে পাচ্ছ? ওটা একটা অ্যাক্সিডেন্ট, ওটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। উনি তো এসে পড়েছিলেন লাইনের উপরে। বাবা, বাবা, ওনার মৃত্যুর জন্য আমি দায়ী নই, আমি দায়ী নই, আমি দায়ী নই। বাবা, বাবা, সাড়া দিচ্ছ না কেন? তুমি ঠিক আছো বাবা? বাবা, কি হলো বাবা? এতক্ষণ ধরে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? এসো, এসো, এদিকে এসো, চল। এ কি, মুখ চোখে দেখি অবস্থা? এ তো স্বাভাবিক নয়, এ তো অস্বাভাবিক দেখতে লাগছে। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে বলো না তোমার কি কষ্ট হচ্ছে, কেন লুকোছ? আমি অ্যাম্বুলেন্স ডাকবো? না 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 না। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে ডাক্তারকে একটা কল করি। এত রাতে কোন ডাক্তার পাবি তুই? তোমার জন্য আমি ডাক্তারকে পাঁজাগোলা করে তুলে নিয়ে চলে আসবো। হ্যাঁ, দোষ না করেও তুই অনেক শাস্তি পেয়েছিস মহারাজ। আমি জানি তোর তোর খুব কষ্ট হয়েছিল। বাবা হয়েও আমি তোর জন্য কিছু করতে পারিনি সেদিন। পাপ করেছিলাম আমি সেদিন, পাপ। হ্যাঁ, অন্যায়টা সহ্য করাটাও তো একটা পাপ। কিন্তু আমি বুঝতে পারিনি যে সেই পাপের শাস্তি এতদিন বাদে আমাকে এভাবে পেতে হবে। আমি ভাবিনি এটা, এটা আমি ভাবিনি। তুমি কি বলছো বাবা এসব? হ্যাঁ, এসব কেন বলছো তুমি? কি হয়েছে বলো না? তোমার ডিউটিতে কোনো সমস্যা হয়েছে আজকে? কি হয়েছে আমাকে আমাকে অন্তত সত্যিটা বলো। কোনো কোনো অঘটন ঘটেছে? বলো না বাবা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও বাবা, বলো আমাকে, আমাকে অন্তত সত্যিটা লুকিও না। কি হলো? আরে আরে দাঁড়াও দাঁড়াও, শোনো বাবা, এসো, আস্তে আস্তে এসো, দেখে দেখে চলো। তুমি প্রেশার ওষুধ তো খাওনি না? খেয়েছি। সত্যি কথা বলো তো। আরে খেয়েছি বলছি তাহলে তো। তাহলে তোমার শরীরটা এরকম খারাপ খারাপ কেন করছে? বসো বসো বসো। কষ্ট হচ্ছে না গো? হ্যাঁ, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে।
ও বুঝেছি বুঝেছি, ওই তোমার ডিউটির লাস্ট দিনে আমি বলেছিলাম যে পাঁজা কোলা করে তুলে নিয়ে চলে আসবো, সেটা করিনি, তাই তোমার অভিমান হয়েছে, রাগ হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাবা রে বাবা, কখন গেছে কারেন্টটা মাগো। ও কি গরম, ভাল লাগে না। ইনভার্টারটাও গেছে, মানে যেদিকটা আমি না দেখবো সেদিকটাই গন্ডগোল হবে। ও এসে গেছে তোমরা ছাদ থেকে, খুব ভালো করেছো। বাবা যা মশা, শেষে গরমের হাত থেকে বাঁচতে গিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া না বাঁধিয়ে ফিরতে। কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ কি গো বলো না। না না, ওই গরমে একটু ঘেমে নিয়ে গেছি আর কি। হ্যাঁ গরমে ঘেমে নে বললেই হলো, নিশ্চয় প্রেশার বেড়েছে না? দেখেছিস মহারাজ, অকারণে তোর মা কিরকম চিন্তা করছে। আমার কিচ্ছু হয়নি, তবুও হ্যাঁ তাও তুমি বললেই হবে? আমি দেখেই বুঝতে পারছি তোমার প্রেশার বেড়েছে। আর প্রেশার বাড়ার দোষ কি বলো তো? সেই কোন সকালে খেয়ে বেরিয়েছো, যেমন টিফিন দিয়েছিলাম তেমন ফেরত এনেছি। সারাটা দিন কিচ্ছু না খেয়ে এই বয়সে নেয় শরীর কখনো? আশ্চর্য ভাই তুমি। পূর্ণিমা, এত কথা আর ভাল লাগছে না এখন, একটু চুপ করবে প্লিজ? মিলি, মিলি, এই মিলি, আরে তাড়াতাড়ি 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 আয়। এই শোন, ফ্রিজে দুধ আছে, যা বের কর, বের করে গিয়ে গরম করে বাবাকে দে। যা 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 যা। কেন, কি হয়েছে বাবা তোমার? এই কথা কম বল, যেটা করতে বললাম যা সেটা কর, যা যা। না না, এখন কিছু আনতে হবে না, আমি দুধ টুধ খাবো না। ওহো, তুমি এরকম করছো বলো তো? মা তো ভালোর জন্য বলছে, দুধ খেয়ে নাও না, যা বলছে শোনো না, যা মিলে নিয়ে আয়। এই যে সোমনাথ ঠিক সময় এসেছিস, দেখ না তোর বাবার শরীরটা খারাপ লাগছে বলছে, প্রেশার বাড়লো কিনা একটু দেখ না, পালসটা পালসটা দেখ না। কি হলো দেখি দেখি। প্রেশার গোলমাল মানে নিশ্চয়ই টেনশনের কিছু হয়েছে। কি হয়েছে বাবা? আচ্ছা তোমাদের জিএম কি তোমার ফাইনাল সেটেলমেন্টে এখন সাইন করবে না বলেছে? চুপ করে আছো কেন বলো, নাকি মহারাজ আবার কোনো ঝামেলা পাকিয়েছে? এই তুই চুপ করবি? হ্যাঁ, না জেনে শুনে এত কথা বলিস কেন তুই? বাবা দে দে দে, আমাকে দে, আমাকে দে। শিব, হ্যাঁ হাওয়া কর না, এ নাও দুধটা খাও। তোরা কি শুরু করেছিস বলতো? বলছি অসময়ে আমি দুধ খাবো না, বমি হয়ে যাবে। এই তো থাম তো, আমাকে তোর একটু ছেড়ে দে। আরে কোথায় যাচ্ছ? বসো বসো, না না তুমি বসো। কি করছো বাবা? হ্যাঁ কি হয়েছে তোমার বলো তো? নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে বলো না। আচ্ছা আচ্ছা, আমি 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 ডাক্তারকে ফোন করবো, না, না। ফোন করি ডাক্তারকে একটা। হ্যাঁ উনি বলবেন যে হ্যাঁ করো, তারপরে করতে হবে। এই সোমনাথ, আমার ভীষণ মনে হচ্ছে ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে একটা চেক আপের প্রয়োজন। তুই দেখ। তুমি তো দেখছি মশা মারতে কামান দাগবে, আমার কিচ্ছু হয়নি। হওয়াটাই তো স্বাভাবিক। কয়েকদিন ধরে মহারাজ যা খেল দেখাচ্ছে সেসব দেখে তো মনের উপর প্রেশারটা পড়ছে না তোমার? অ্যাংজাইটি, টেনশন এসব থেকেই তো শরীর খারাপ হয়। বাবা, এ তো দেখছি ডাক্তার হয়ে গেল রে। হ্যাঁ, সব জানিস? বাবা প্লিজ, এসব জানতে না ডাক্তারি পাস করতে হয় না। আচ্ছা বাবা, তুমি রাগ করো না, রাগ করো না, একটু শান্ত হও প্লিজ, রাগ করো না। আমি হসপিটাল যাব না, আমি বলছি আমি হসপিটাল যাব না, আমি ঠিক হয়ে যাব। বাবা প্লিজ, ছেলে মানুষই করো না, যা করা হচ্ছে তোমার ভালোর জন্য করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। এই, না আরে না, এই আরে ছাত্র, আরে বাবা কি করছো? ফোনটা আমি দাও। বলছি আমি হাসপাতালে যাব না। যাও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও ফোনটা, দাও ফোনটা ফেরত দাও। মাথা গরম কেন করছো? একে শরীর খারাপ, তার মধ্যে এরকম মাথা গরম করো না। আচ্ছা শোনো শোনো, চলো চলো ঘরে চলো, শোবে চলো একটু। এই দেখো, এই তো কারেন্ট চলে এসছে, আর কোনো চিন্তা নেই, তোমার কষ্ট হবে না। তুমি বরং এবার চলো, একবার টান টান লম্বা হয়ে একটা ঘুম দে, আমি এসিটা চালিয়ে দিচ্ছি। না না না, আমি এসিতে শোবো না। কেন? আমি তোর ঘরে শোবো, তোর সাথে। ঠিক আছে বাবা, চলো চলো শোবে চলো, এসো এসো আমার সঙ্গে।
এই শোন না, হ্যাঁ হ্যাঁ, এই তুই দেখে নে একবার ইনভার্টারটা সব ঠিকঠাক আছে কিনা, ব্যাটারি নেই বোধহয়, আবার কারেন্ট যেতে পারে। ঠিক আছে, আমি দেখে দেখে নে। দেখে নিচ্ছি। চল চল। জানি না কাকে কি বোঝাবে, ভাল লাগে না। শরীর খারাপ না হোক, বাবার কিছু তো একটা হয়েছে। আমি এরকম আগে বাবাকে কখনো দেখিনি, কখনো নয়। কি হয়েছে জানতে হবে আমায়।